হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে বলবো, অর্থাৎ আমাদের আজকে কনসেপ্ট হলো সাধনের প্রয়োজন, ঈশ্বরে একমাত্র ভক্তিই সার। তো চলো শুরু করা যায়। কেবল শুনলে কি হবে, কিছু করো। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে, তাতে কি নেশা হয়? সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না, কিছু খেতে হয়। কোনটা 41 নম্বরের সুতা, কোনটা 40 নম্বরের, সুতোর ব্যবসা না করলে এসব কি বলা যায়? যাদের সুতার ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতা দেওয়া কিছু শক্ত নয়। তাই বলি, কিছু সাধন করো, তখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকরণ কাকে বলে সব বুঝিতে পারবে। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তার পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে। অহল্যার সাপ মোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন, তুমি আমার কাছে বর লও। অহল্যা বললেন, রাম যদি বর দেবে তবে এই বর দাও, আমার যদি শূকর জনিতেও জন্ম হয় তাতেও ক্ষতি নাই, কিন্তু হে রাম, যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে। আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম, মার পাদপদ্মে ফুল দিয়ে জোর হাত করে বলেছিলাম, মা, এই লও তোমার অজ্ঞান, এই লও তোমার জ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পাপ, এই লও তোমার পূর্ণ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ধর্ম কিনা দানাদির কর্ম, ধর্ম দিলেই অধর্ম লোতে হবে, পূর্ণ নিলেই পাপা লোতে হবে, জ্ঞান নিলেই অজ্ঞান লোতে হবে, সূচি নিলেই অসুচি লোতে হবে। যেমন যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার এক বোধ আছে তার অনেক বোধ আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধ আছে। যদি কারো শূকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে, সে পুরুষ ধন্য। আর হব্বিসি খেয়ে যদি সংসারে আসক্তি থাকে, ডাক্তার, তবে সে অধম। এখানে একটি কথা বলি, বুদ্ধ শূকর মাংস খেয়েছিল। শূকর মাংস খাওয়া আর কলিক, পেটে শূল বেদনা হওয়া, এ ব্যারামের জন্য বুদ্ধ আফিম খেত। নির্বাণ টির্বাণ কি জানো? আফিম খেয়ে বুধ হয়ে থাকতো, বাহ্য জ্ঞান থাকতো না, তাই নির্বাণ। বুদ্ধদেবের নির্বাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলেই হাসিতে লাগিলেন, আবার কথাবার্তা চলিতে লাগিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত শ্যাম বসুর প্রতি বলছেন, সংসার ধর্ম তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। এই দেখো না, যদি কারো পিঠে একটা ফোড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু ফোড়ার যেমন দিকে মন পড়ে থাকে সেইরূপ সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে মন উপপতির দিকে, কিন্তু সে সংসারের সম কাজ করে। বুঝেছ? ডাক্তার বলছেন, ও ভাব যদি না থাকে বুঝবো কেমন করে? শ্যাম বসু বলছে, কিছু বোঝা যায় না। ঠাকুর হাসতে হাসতেন বলছেন, আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন, কি বলো? শ্যাম বসু বলছেন, মহাশয়, থিওসফি কীরকম বলেন? ঠাকুর বলছেন, মোট কথা এই, যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকের লোক, আর যারা সিদ্ধায় অর্থাৎ নানান রকম শক্তি চায় তারাও হালকা থাক। যেমন গঙ্গা হেঁটে পার হয়ে যাব এই শক্তি, অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারা,
এই এক শক্তি, ঈশ্বরের শুদ্ধা ভক্তি হওয়া এই সব লোকের ভারী কঠিন। শ্যাম বসু বলছেন, কিন্তু তারা হিন্দু ধর্ম পুনঃস্থাপিত করবার চেষ্টা করছে। ঠাকুর বলছেন, আমি তাদের বিষয় ভালো জানি না। শ্যাম বসু বলছেন, মরবার পর জীবাত্মা কোথায় যান? চন্দ্রলোকে, নক্ষত্রলোকে ইত্যাদি এই সব থিওসফিতে জানা যায়। ঠাকুর বলছেন, তা হবে। আমার ভাব কীরকম জানো? হনুমানকে একজন জিজ্ঞেস করেছিল, আজ কী তিথি? হনুমান বললেন, আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছু জানি না, কেবল এক রাম চিন্তা করি। আমার ঠিক ওই ভাব। শ্যাম বসু বলছেন, তারা বলে মহাত্মা সব আছেন, আপনার কি বিশ্বাস? ঠাকুর বলছেন, আমার কথা বিশ্বাস করেন তো আছে। এসব কথা এখন থাক। আমার অসুখটা কমলে তুমি আসবে, যাতে তোমার শান্তি হয়। যদি আমায় বিশ্বাস করো, উপায় হয়ে যাবে। দেখছো তো আমি টাকা লই না, কাপড় লই না। আমার এখানে পেলা দিতে হয় না, তাই অনেকে আসে। ডাক্তারের প্রতি বলছে, তোমাকে এই বলা, রাগ করো না। ওসব তো অনেক করলে, টাকা, লোক, লেকচার। এখন মনটা দিক কত ঈশ্বরেতে দাও। আর এখানে মাঝে মাঝে আসবে, ঈশ্বরের কথা শুনলে উদ্দীপনা হবে। কিয়ৎকাল পরে ডাক্তার বিদায় লইয়া গাত্র স্থান করিলেন। এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন ও ঠাকুরের চরণধূলি লইয়া উপবিষ্ট হইলেন। ডাক্তার তাহাকে দেখিয়া আনন্দিত হইলেন ও আবার আসনে গ্রহণ করিলেন। ডাক্তার, আমি থাকতে উনি আসবেন। যাই, চলে যাব হয়েছে অমনি এখানে এসে উপস্থিত। গিরিশের সঙ্গে ডাক্তার বিজ্ঞান সভার অর্থাৎ সায়েন্স অ্যাসোসিয়েশনের কথা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বললেন, আমায় একদিন সেখানে লয়ে যাবে? ডাক্তার বললেন, তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে। ঈশ্বরের আশ্চর্য কাণ্ড সব দেখে। ঠাকুর বললেন, বটে? ঠাকুর গুরু পূজার সম্পর্কে গিরিশের সঙ্গে কি বললেন চলুন শুনে নিই। ডাক্তার গিরিশচন্দ্রের প্রতি বলছেন, আর সরো করো, বাট ডু নট ওয়ার্শিপ হিম অ্যাজ গড। ঈশ্বর বলে পূজা করো না, এমন ভালো লোকটার মাথা খাচ্ছ। গিরিশ বলছেন, কি করি মহাশয়, যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন, তাকে আর কি করব বলুন? তার কি গু বোধ হয়? ঠাকুর বলছেন। ডাক্তার বলছেন, গুর জন্য হচ্ছে না, আমারও ঘৃণা নয়। একটা দোকানির ছেলে এসেছিল, তা বাজছে করে ফেললে, সকলে নাকে কাপড় দিলে। আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দিই নাই। আর ম্যাথর যতক্ষণ না মাথায় করে নিয়ে যায়, ততক্ষণ আমার নাকে কাপড় দেবার জো নাই। আমি জানি সেও যা, আমিও তা। কেন তাকে ঘৃণা করব? আমি কি ওর পায়ে ধুলা নিতে পারি না? এই দেখো নিচ্ছি। শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ করলেন। গিরিশ বলছেন, এঞ্জেলস অর্থাৎ দেবগণ এই মুহূর্তেই ধন্য ধন্য করছেন। ডাক্তার বলছেন, তা পায়ে ধুলা লওয়া কি আশ্চর্য? আমি যে সকলেরই নিতে পারি। এই দাও, এই দাও। সকলের পায়ের ধুলা গ্রহণ করলেন। নরেন্দ্র ডাক্তারের প্রতি বলছেন, একে আমরা ঈশ্বরের মতো মনে করি কীরকম জানেন? যেমন ভেজিটেবল ক্রিয়েশন অর্থাৎ উদ্ভিদ ও অ্যানিম্যাল ক্রিয়েশন অর্থাৎ জীব জন্তুগণ, এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট অর্থাৎ স্থান আছে, যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির ভারী কঠিন। সেই রূপ ম্যান ওয়ার্ল্ড অর্থাৎ নরলোক ও গড ওয়ার্ল্ড অর্থাৎ দেবলোক, এই দুয়ের মধ্যে একটি স্থান আছে, যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর। ডাক্তার বলছেন, ওহে, ঈশ্বরের কথায় উপমা চলে না। নরেন্দ্র বলছে, আমি গড বলছি না, গড লাইক ম্যান অর্থাৎ ঈশ্বর তুল্য ব্যক্তি বলছি। বুঝলে না মাই বেস্ট ফ্রেন্ডস? আমায় কঠোর নির্দয় মনে করে। এই তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে। ঠাকুর ডাক্তারের প্রতি বলছে, সে কি? এরা তোমায় কত ভালোবাসে,
তুমি আসবে বলে বাসর সজ্জা করে জেগে আছে। গিরিশ বলছে, এভরিওয়ান হ্যাজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউ। সকলেই আপনাকে যৎপরোনাস্তি শ্রদ্ধা করে। ডাক্তার বলছে, আমার ছেলে, আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হেটার্ড, স্নেহ মমতা শূন্য। কেননা আমার দোষ এই যে আমি ভাব কারোর কাছে প্রকাশ করি না। গিরিশ বলছে, তবে মহাশয়, আপনার মনের কবাট খোলা তো ভালো, অ্যাটলিস্ট আউট অফ পিটি ফর মাই ফ্রেন্ডস। বন্ধুদের প্রতি অন্তত কৃপা করে, এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না। ডাক্তার বলছে, বলবো কি হে, তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্কড আপ হয়, অর্থাৎ আমার ভাব। নরেন্দ্রের প্রতি বলছেন, আই শিড টিয়ার্স ইন সোল টাইড। আমি একলা একলা বসে কাঁদি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।